হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আমার কনটেন্ট হচ্ছে বেচুর ভিউজ কেন ডাউন হয়ে যাচ্ছে। মানে এটা বেচুরও চিন্তার বিষয়, তো আমাদেরও চিন্তার বিষয়। বেচুকে যদি লোক বেশি দিন না দেখে তাহলে বেচুর কী করে চলবে? আর বেচুর যদি না চলে তাহলে বেচু কী করে তার চ্যানেলকে চালাবে? আর বেচু যদি তার চ্যানেলকে না চালায়, মানে ঠিকমতো না চালাতে পারে, তাহলে আমরা কনটেন্ট কাকে নিয়ে করব? আর বেচুর চ্যানেল যদি না চলে, মানে অ্যাজ ইফ বন্ধ হয়ে যায়, তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা পড়ব। বোঝাতে পারছি নিশ্চয়ই আমাদের প্রবলেমটা কোথায়? কাজেই আমরা তো বেচুর ভিডিও দেখি। কাজেই যারা দেখো না, তারাও দেখো। না দেখলে চলবে কি করে? আমাদের তো বাঁচতে হবে, বেচুর সঙ্গে, সঙ্গে আমরাও বাঁচবো। বেচু না হয় মাঠে যাবে, চাষাবাদ করে নিজের পেট ঠিক চালিয়ে নেবে, সঙ্গে ফ্যামিলির। কিন্তু আমরা কি করব? আমাদের না আছে জমি, না আছে ক্ষেত, না আছে কিছু। তো আমরা কি করব? তাহলে বলো? অন্তত এখন কনটেন্ট বেচুই তো। কাজেই সেই বেচুকে ছেড়ে আমরা এখন কার কাছে যাব? চিন্তার বিষয়। তো সেই আমার চিন্তাটাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসছি। বেচু কিন্তু চেষ্টা করছে। কাজেই বেচুর চেষ্টাকে তোমরা ফেইলিওর হতে দিও না। মানে যারা তার বেচুর চ্যানেলে ভিড় করছো না, মানে যারা আগে করতে, এখন ইদানিং আর বেচুকে তোমাদের ভালো লাগছে না, বা যারা বেচুকে বোর মনে করছো, বা কিছুই দেখাচ্ছে না বলে মনে করছো, বা তোমাদের কিছু অপছন্দের কারণ হয়েছে, বা বেচুর উপর রাগ হয়েছে, এরম যেসব ভিউয়ার্সরা আছো, যারা আমাকেও দেখো, তো আমিও বলব, তাদের রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের মানে বেচুকে না দেখার কারণটা পরিষ্কার করে জানাও। মানে বেচুর কমেন্টস বক্সে জানাও, বা আমাদের কমেন্টস বক্সে জানাও। তো আমরাও তো জানি যে তোমরা কেন বেচুকে অপছন্দ করছো বা বেচুকে দেখছো না। তাহলে বেচু সেই তোমাদের অপছন্দের কারণগুলো আবার রিকভারি করে নিয়ে আবার তোমাদের পছন্দের লোক হয়ে উঠবে। বুঝতে পারছো আমি কি বলছি? কাজেই সেই অসুবিধাগুলো তোমরা না বলে চুপ করে থেকো না, বা বেচুকে ছেড়ে যেও না। এইটা বলতে চাইছি। তো এইটুকু বেচুর ব্যাপারে একটু বলার ছিল। কারণ প্রায় ১ বছর ধরে, ১ বছরের বেশি কিছু সময় ধরে আমরা বেচুকে নিয়ে রয়েছি। কাজেই বেচুকে আমরা মোটেও ছাড়তে চাই না। বেচুর হয়ে বলতে চাই, বেচুর ফরে বলতে চাই। তাই জাস্ট একটু বেচুর জন্য বলা। তো বেচুর ভিডিও, হ্যাঁ, গতকালকের ভিডিওতে বেচু অনেক খেটেছে, অনেক কেটেছে, অনেক খাটনি করেছে। তোমার বাড়ির জন্য তো খাটনি থাকেই। প্লাস যেগুলো থাকে তোমার বাড়ির মেইনটেন্যান্স, সেটা যত না নিজে করে, লোক করলে তার পেছনে ক্যামেরা নিয়ে ঘোরে। অর্থাৎ কে কি কাজ করছে সেগুলো তো তোমাদের সামনে তুলে এনে ধরে। কাজেই সেটাও কিছু কম কাজের নয়। মানে কাজের লোকের মতোই আ কাজের লোকের পেছনে ঘোরাও তো একটা বিশাল বড় কাজ, তাই না? তো সেটাই হলো কথা। তো বেচুকে বলি, "কেমন লাগছে?" কেমন লাগছে মানে? কেমন লাগছে? ছেলের দুষ্টুমিটা উপভোগ করছো? তো কেমন লাগছে? চোয়ালটা শক্ত হয়ে যাচ্ছে না? কিছু, কিছু দুষ্টুমি, কিছু, কিছু পাকা, পাকা কথা, কিছু, কিছু বড়দের মতো হাবভাব দেখে চোয়ালটা শক্ত হচ্ছে না? হ্যাঁ, আমার তো বেশ মনে হলো। বেশ চিবিয়ে, চিবিয়ে চোয়াল শক্ত করে পারলে দুটো ঝাঁকানি মারি, এরম ধরনের একটুখানি হাবভাব। হ্যাঁ, হবে, এটা হবে। বিশেষ করে ছেলে, তার মধ্যে আবার খোলা আকাশের নিচে মানুষ হচ্ছে, তাই না? তোমাদের ভাষায়। মাঠের মধ্যে, গ্রামের মধ্যে, গ্রামও পরিবারে চাষি ফ্যামিলির ছেলে, তো সে এরকমই হবে। তার মধ্যে আবার তোমাদের ছেলে। ভাই, নিজেদের ছেলে নিজেদেরই রূপ দেখে চোয়াল শক্ত করলে হবে? তোমাদের মতোই তো, ঐরকমই তো করবে। ওর কথা শুনেই চলতে হবে। চমকে গেলে চলবে? বলছে কিনা বেচু, ওই তো কয়েক ফুট তাকে দেয়া, তার কথা শুনে চলতে হবে। এই তো শুরু। নিজের বাবাকে নিজের বাবার সামনে যখন বেচু কথা বলে, ওর বাবারও সেটাই মনে হয়। তেমনি বেচুর ছেলে যেমন বেচুর সামনে কথা বলবে, বেচুর তো এখন থেকেই মনে হতে শুরু করছে, ভাবো। যাই হোক, এটা হবেই, বংশ পরম্পরায় এটাই চলবে। আর আমরাও এটা ভুগি। ভেবো না আমি এটা ইয়ার্কি মেরে বলছি। এটা আমরাও ভুগি। ছোটবেলা থেকে দেখেছি তো, অ ছোট বাচ্চাগুলোর মুখে বড়, বড় হাবভাব, আমাদেরও চোয়াল এরকম শক্ত হয়েছে। না শক্ত হলে বুঝলাম কি করে বলো? বেচুর দুঃখে কিন্তু আমরা দুঃখিত। সুখে যেমন আনন্দ পাই, তেমনি দুঃখেও দুঃখ পাই। বারে ভাই, আমরা তো আর তোমার ইমোশনলেস নই। সবেতেই কিন্তু ইমোশন আসে আমাদের। কিছু দেখাই, কিছু দেখাই না। একটু বুঝে নিতে হয়। যাই হোক, রান্না-বান্না হবে। মা আবার ছাদের পানে চলল। অনেক রকম রান্না হলো। বেগুন পোড়া, আম কি যেন? লাউ দিয়ে ডাল, আ আর কি? ফুলকপির তরকারি বোধহয়, সামথিং। নিরামিষ তো। তো সেইভাবে রান্না-বান্না হলো। খাওয়াও হলো, পুজোও হলো। এবার দুপুরে এলো পিসি পড়াতে, ভাইপোকে। তো সেই পড়াশুনো হলো। তারপরে সোফার ওখানে যাওয়া হলো। ওই সোফার কি একটা আ তোমার সিটার আনতে, গদির। সেটাকে নিয়ে এসে বসা হলো। হ্যাঁ, এগুলো ভালো জিনিস। এই ওই সোফার যে সিটারগুলো থাকে ভাগ, ভাগ করা ৩ টে, ওটা অনেক পুরনো ডিজাইন। ওইগুলো ভীষণ নরম হয় এবং দেবে যায়। যাই হোক, ওসব বাদ দাও। আসল কথাতে চলে আসি। অর্থাৎ
বেচুর ভিডিওর লাস্ট বক্তব্য। সারা ভিডিওতে কি দেখালো না দেখালো, কি সর্ষে, কি তেল, কি রোজ নামচা, এগুলো তো তোমরা রোজই দেখো। দেখে নিলেই দেখে নিতে পারো সর্ষের তেল শেষ হয়ে যাচ্ছে। লাস্ট সর্ষে, ভাই কত সর্ষে পায় এরা? যাই হোক, সারা বছরটা প্রায় কাভার করে দিল। আবার নতুন সর্ষে চাষ হচ্ছে। মানে সারা বছরে মোটামুটি তেল জমিয়ে রাখতে পারলে অনেক দিন চলে যায়। মানে অনেকটাই আয় হয়। কিছু হয়তো সাদা তেল কিনতে হয়। ভালো লাভবান। আচ্ছা, এইবার চলে আসি তোমার লাস্ট বক্তব্য। অর্থাৎ ঘরের মধ্যে বসে যে কথাগুলো বেচুন বলল, খুবই বিরক্তি সহকারে বলল, খুবই মনে অশান্তি চলছে, মনে এমনই অশান্তি চলছে তা মুখে ফুটে উঠছে। তো মুখে যখন ফুটে উঠছে অশান্তি, তার জন্যই দাড়ি দিয়ে সেগুলো ঢাকা হচ্ছে। অর্থাৎ কিছুটা আম অসন্তোষ তো আছেই, তাই না? বিশেষ করে পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। কত, কত পর্দা আমরা দেখছি। বিশেষ করে আমার শর্টসের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ কত আপনজন, আপন ভাই, আপনজনেরা আসল ভিতরের গল্প মানে আর চেপে রাখতে পারছে না। মানে পেটের কথা মুখে চলে আসছে। তো সেইভাবে তারা অরিড হচ্ছে, তারা চিন্তিত হচ্ছে, তারা তাদের ভাইকে আম কাছের মনে করে সাবধান করতে চাইছে। কিন্তু ভাই তো অন্য জিনিসে মজে রয়েছে। তাকে তো এখন তুমি যে কানেই মন্ত্র দাও না কেন, কোনো কানেই ঢুকবে না। সব কানই এখন বন্ধ, দৃষ্টি শুধু সামনে। কারণ একেই বলে এক ধরনের অমোঘ টান, যে টান থেকে তোমরা টেনে আনতে পারবে না। কারণ ভাই একবার বউ হাতছাড়া হয়েছে। বারবার কি তোমাদের কথায় না, তোমরা আগেরবার করোনি, তোমাদের উপর দোষ দিচ্ছি না। তবু কারোর কথায় তো বটে। বারবার কি একই জিনিস করবে নাকি? নিজের ভালো তো পাগলেও বোঝে। কাজেই সেই ভালোটাই কিন্তু বেচু এখন বুঝছে। অ্যাকচুয়ালি বেচুকে তার ভিউয়ার্সরা যাই বলুক, বেচুর কাছের ভাই দিদিরা যাই বলুক, বেচুর এখন একটাই লক্ষ্য, ভালো থাকা। এবং সেই ভালো থাকতে গেলে তার যদি কিছু অন্যায় কাজও করতে হয় তো সে করবে। নিজেই বলেছে, টাইটেলে বলছে, যে আমরা কেন বলব না, তাই না? তারপরে সবথেকে বড় কথা, বেচু এখন মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদী চরিত্র হয়ে উঠতে চাইছে। অর্থাৎ কোনো মেয়েকে বাজে কথা বলা যাবে না, কোনো মেয়েদের নোংরা কথা বলা যাবে না, তাদের মানে ট্রোল করা যাবে না। শুধুমাত্র আ টিনাকে করা যাবে। বাকি কোনো মহিলাকে করা যাবে না। এটা হচ্ছে বেচুর বক্তব্য। শুধু টিনাই হচ্ছে ১ নম্বরের নোংরা, টিনাই হচ্ছে ১ নম্বরের চরিত্রহীন মহিলা। টিনার মতো অ বাজে দুটো নেই। কাজেই একমাত্র টিনাকে বাদ দিয়ে তোমরা কোনো মহিলাকে কিচ্ছু বলতে পারবে না। ঠিক আছে? এটা কিন্তু বেচুর বক্তব্য। কারণ বেচুর সঙ্গে সম্পর্ক লাগিয়ে বা সম্পর্ক মনে করে, বা তোমরা যে যাকে মনে করছো বেচুর সঙ্গে কোনো রিলেশন আছে, বেচু মনে করছে না। বেচু মনে করছে না। বেচুকে নিয়ে যারা ভাবছো তারা কিন্তু একদমই সঠিক কাজ করছো না। বেচু হলো একেবারেই ক্লিন চিট দিচ্ছে নিজের চরিত্র সম্পর্কে। সে হলো ১ নম্বরের ভদ্রলোক, এবং সে যথেষ্ট পরিমাণে মহিলাদের সম্মান দিতে পারে এবং তাদের রক্ষাও করতে পারে। আর যারা মহিলাদের বিরুদ্ধে কথা বলবে, তো তাদের এগেইনস্টে বেচু কিন্তু সোচ্চার হয়ে উঠবে। আর কি করবে তো জানি না। তবে এইটুকু বেচুর বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম। কাজেই হ্যাঁ, আ বেচু বলতে চাইছে যে এখন এসছে আমাদের এচু মানে সরি, সেই সাহা, পি সাহা, তাই তো? পি সাহা তো? না এম সাহা? যাই হোক তোমরা ধরে নিও। একটা কোনো সাহা, আ যার সঙ্গে জড়িয়ে বেচুর নামে নানান গুজব ছড়ানো হচ্ছিল। বেচুও যাকে প্রায় অস্বীকার করে দিয়েছিল, কিন্তু তার সঙ্গে যে বেচু কোথাও না কোথাও একটা লিঙ্ক খুঁজে পাওয়া গেছে, সেটা তো এখন ওয়াইটির আ A to Z লোকজন জানে। অর্থাৎ বেচু বলল তাকে চেনে না, অথচ বেচুর সঙ্গে তার ফোনালাপ হয়েছে আজ থেকে ৮-১০ মাস আগে। বেচু বলল সে কোনো জন্মে নামই শোনেনি, অথচ বেচুর ফোন নাম্বার সেই এম সাহার মোবাইলে সেভ করা। বেচু বলল, "সে কি নামটা বলছিস তার মনে পড়ছে না, জম্মে চেনে না, জম্মে কথা বলে না।" মানে একদম অন্য গ্রহ থেকে এসছে মনে হচ্ছে সেই এম সাহা। কিন্তু এম সাহার ব্যাপারে বেচুর প্রচণ্ড মানে হেডেক। মানে তাকে কোনোভাবে বাজে কথা বলা যাবে না, তার বিরুদ্ধে নোংরা মন্তব্য করা যাবে না, এবং তার যে প্রেমিক আছে তাকে বেচুর প্রচণ্ড অপছন্দ। তাকে পাগল, ছাগল অনেক কিছুই বলল, এবং তার কথা পাগলে কি না বলে, ছাগলে কি না খায় এর মতো মনে করছে। কাজেই তার ব্যাপারে বেচু লেস ইন্টারেস্টেড। শুধু ওই লোকটার যদি কিছু পছন্দ হয়ে থাকে বেচুর, তাহলে শুধুমাত্র সেই হনুর দাড়ি, এবং সেটাই পছন্দ সহকারে বেচু নিজের মুখে ধারণ করেছে। এবং না, বেচু কিন্তু ফলস দাড়ি নেই। ওটা বেচুর অরিজিনাল দাড়ি, এবং সেটা কালারিং করেছে যাতে কোনোভাবেই পাকা বোঝা না যায়। কারণ সেই হনুর দাড়ি কিন্তু পাকা ছিল না। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝে নিতে পারো সেই হনু মনে হয় বেচুর থেকে বয়সে কম। নাকি এখন কম বয়সেও চুলদাড়ি পাকে। হতে পারে। কাজেই চুলদাড়ি পাকলো ওটা দেখে কিন্তু বয়স বিবেচনা করা যায় না। কাজেই আমরা এতটাও নির্মম হতে পারি না। কিন্তু বেচুর দাড়ি পাকা, বেচু তাতে রং করেছে। ঠিক আছে? অবশ্যই লাল রং করেছে, কালো রং করেনি। তার মানে ঠিক আছে, চলবে। কিন্তু রংটা মনে হয় থাকছে না। আবার দাড়ি গজিয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আবার হয়তো শেপ হবে, আবার হয়তো কালার হবে। হবে।
একবার যখন রাখতে শুরু করেছে তো রাখবেই। আমার তো মনে হয় বেচুর এঁচুর পছন্দ দাড়ি। না হলে উইথআউট কারো পছন্দ, উইথআউট কারোর লাইকিংস কেউ যে পছন্দ করত না এক চুলও দাড়ি বাড়া, যার কিনা ইরিটেশন ছিল দাড়ি রাখাতে, সে কিনা দাড়ি রাখতে শুরু করে দেয়। কাজে এটাও কিন্তু আরেকটা আমাদের কাছে প্রমাণ চলে আসে যে বেচুর কোথাও না কোথাও একটু হলেও লাইকিংস মনের লোকের খোঁজ পেয়েছে। ঠিক আছে? তো হোক, আমাদের কোনো আপত্তি নেই। কারণ মানুষ কতদিন একা থাকতে পারে? মানুষ কতদিন এইভাবে নিজেকে বঞ্চিত রাখতে পারে? মানুষ কতদিন এইভাবে আম কি বলবো? এত কিছু রোজগার করছে, এত বড় বাড়ি সাজাচ্ছে, সেই বাড়িতে আ মানে একা, একা থাকতে পারে। তো সেই জন্যই বেচুর একটুখানি মন বদল করতে ইচ্ছা হয়েছে। আ বা অনেকদিন আগেই মন বদল হয়ে গেছে। আমরা ইদানিংকাল জানতে পারছি। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। ছেলেটার অযত্ন না হলেই হলো, ছেলেটার সঠিক ভালোবাসা পেলেই হলো, ছেলেটাকে সঠিকভাবে যত্ন করলেই হলো। ব্যাস! এবার বেচু কোথায় গিয়ে তার তরি ভেরাবে সেটা বেচুর ব্যাপার। আমাদের এতে কোনো আপত্তি নেই। অবশ্য করেই বেচু তার পছন্দের লোকের সঙ্গে থাকুক। বেচু তার পছন্দের লোকের সঙ্গে সংসার করুক। মানে এখন নয়, পরে। কারণ এখন তো করতে পারবে না, ইলিগাল। সে যদিও বা করে, ইল্লিগালি করবে। কোনো অসুবিধা নেই। কারণ তাদের তো আইনের তকমা লাগেনি। কাজেই এগুলো বোঝা যায়, এগুলো বোঝা যায়। এগুলোয় কোনো বাধা হয় না। কারণ এখন তো লিভ ইন রিলেশনটা ওপেন টু অল হয়ে গেছে। কাজেই গ্রামে-গঞ্জে সেটা হবে কিনা বলতে পারছি না। সেখানে হয়তো অন্য পরিচয় থাকতে হবে। কিন্তু আ সোশ্যাল মিডিয়ায় অসুবিধা নেই। ঠিক আছে? এটা হতে পারে। এইবার হ্যাঁ, বেচু যেটা আরেকটা জিনিস করলো সেটা না বলতেই করলো এবং খুব ভালো জিনিস করলো। বেচুকে এইভাবে আমি কোনোদিনও কারোর চ্যানেল প্রমোট করতে দেখেছো? হ্যাঁ, দেখেছি। একজনের চ্যানেল প্রমোট করতে দেখেছি। সেটা হচ্ছে আমাদের বিদেশি ঢ্যাঁড়সের চ্যানেল। কারণ ঢ্যাঁড়সের ব্যাপারে বেচু ছিল পঞ্চমুখ, মানে প্রশংসায়, প্রশংসায় পঞ্চমুখ। অথচ সেই ঢ্যাঁড়সই বেচুর নামে নানান সত্য প্রকাশ করছে। বেচুকে সাবধান করতে চেষ্টা করছে। কেউ নাকি বেচুর ফ্যামিলি শুদ্ধ বেচুকে মেরে ফেলবে, এমন সাবধান বাণীও ওয়াইটিতে ছেড়ে দিচ্ছে। তবু বেচু সেইসব ব্যাপারে কান দিচ্ছে না। অর্থাৎ হ্যাঁ, যে বিদেশি ঢ্যাঁড়স সব মহিলাদের টেনে, টেনে এনে অপমান করে, তাদের নোংরা কথাবার্তা বলে, তাদের মানে সম্মান নিয়ে প্রশ্ন তোলে, তাদের ক্যারেক্টার নিয়ে কথা তোলে, সেই সেই বিদেশি ঢ্যাঁড়সের বিরুদ্ধে বেচুও সোচ্চার হয়ে উঠছে। অর্থাৎ তার মতে আমরা তো তাকেই দেখেছি না বিভিন্ন মহিলাকে নোংরা কথাবার্তা বলতে। কাজেই সেই যে বেচু বলছে এগুলো সহ্য করব না, এগুলো করা উচিত না। তা অ্যাকচুয়ালি কি ভাই ভাইয়ের বিরুদ্ধেই বিরোধিতা করছে? কে জানে ভাই। এ ওর নামে বলছে, ও ওর নামে বলছে। এটা কি তোমার আইওয়াশ হচ্ছে না অরিজিনালি হচ্ছে? সেটা ক্রমশ প্রকাশ্য হবে। তোমরা এত অধৈর্য হয়ো না। কারণ সত্য সামনে আসবেই। যেভাবে আমরা ডাউট করছিলাম কিন্তু সবার মুখ দিয়ে সেই আমাদের ডাউটটা তোমাদের সামনে সত্য হিসেবে চলে আসছে। মানে আমাদের আর মুখে চুনকালি মাখাতে হচ্ছে না। মানে লোকে যে বলেছিল না যে ওরা এরকম বলছে, এগুলোর কথার কোনো সত্যতা নেই। সত্য বেরোলে মুখে চুনকালি মাখতে হবে। কিন্তু সেটা করতে হলো না। চুনকালিটা মাখতে হলো না। ফর্সা মুখটা ফর্সাই থাকলো আরকি। মানে সাদাই থাকলো আরকি, সেটা বললাম। কালো করতে হলো না। তো কারণ তারা আমাদের এই উপকারটা করেছে। তারা তাদের মুখ দিয়ে আসল সত্যগুলো বার করে দিয়েছে। কাজেই এটা অনেকটাই আমাদের ওরা পরে কাজ করেছে। তার জন্য ওদেরকে থ্যাংকস জানাই। কারণ ভুলবশতই হোক, আ কারোর ভালো করতেই হোক বা ইনটেনশনালি হোক, উপকার তো করেছে। মানে ভাই উপকারের উপকারটা স্বীকার করতে হয়, তাই না? আর কবে না কবে ওদের গর্ত থেকে সত্যটা বেরোতো, তার আগেই ওরা বলে ফেললো, এটা কিন্তু অনেক বড় একটা ক্রিয়েটিভিটি। তো বেচু অলক্ষেই হোক, আ লক্ষেই হোক, তো সেই সাহার যে চ্যানেল এসছে মানে তৈরি হয়েছে এবং সেখানে বেশ কয়েকটা ভিডিও দিয়েছে ৫-৬ টা, হ্যাঁ? আ যে যার সঙ্গে আমরা অনেক, অনেক মিল খুঁজে পাই একজন বড় ইউটিউবারের চ্যানেলের তোমার কি বলবো? ডেসক্রিপশনের অমুক-তমুকে। তো সেই মহিলার চ্যানেল বেচু দেখে। কারণ বেচু নিজের মুখে স্বীকার করল। সেই মহিলার চ্যানেল খুলেছে সে জানে। সেই মহিলার চ্যানেলে কয়েকটা ভিডিও দেয়া হয়েছে সে দেখেছে। কাজেই যদি কিছু প্রশ্ন করার হয় তো আমাদের বলেছে, ভিউয়ার্সের উদ্দেশ্যে বলেছে। তো সেই চ্যানেলে যাও। সেখানে গিয়ে তার ভিডিও দেখো। সেই ভিডিওতে কমেন্টস করো। সেই ভিডিও তোমরা কমেন্টস করে তার সঙ্গে প্রশ্ন আলাপচারিতা চালাও। তার মানে বুঝতে পারছো বেচু অলক্ষেই বলছে যে তোমরা এই এম সাহার চ্যানেলের ভিডিও দেখো। অর্থাৎ কেউ ইউটিউবে এসছে, এইরকম ইউটিউবে অনেকেই আসে, এভাবে তাদের ক্রিয়েটিভিটি দেখায়, ক্রিয়েটিভিটি দেখিয়ে ইনকাম করে। তাহলে এগুলো ওয়াইটিতে চলে। কাজেই তোমরাও একজন নতুন ইউটিউবারকে পেয়েছো, তার ক্রিয়েটিভিটি দেখো এবং তার চ্যানেলটা তোমরা আম সাবস্ক্রাইব করে আরো বড় করতে থাকো। অর্থাৎ এক ধরনের প্রমোশন করল আমাদের বেচুরা। যাকগে সেটা করুক, নিশ্চয়ই করুক। করাই উচিত কারণ একজন ইউটিউবার আরেকজন ইউটিউবারকে সাহায্যই করবে। এটা কোনো অন্যায় করেনি বেচু। একদম সঠিক কাজ করেছে। তো বেচুকে দুঃখ পেতে হবে না। আমরা obviously নজরে রাখবো। কারণ কখন কি আসে, বিশেষ করে বেচুও এখন দেখছি একটা নয় দুটো করে ভিডিও দিচ্ছে। রোজগারের অভাব হয়ে যাচ্ছে, রেভিনিউ কমে যাচ্ছে না? লোকজন দেখছে কম, ভিউজ কমে যাচ্ছে। তো সেটাই।
তো তার সঙ্গে ছোট, ছোট শর্টস ছাড়ছে। মানে ওই ভিডিওগুলো থেকেই শর্টস নিয়ে শর্টস ছাড়ছে। হ্যাঁ, এক্সাক্টলি ওই সাহাও ছাড়তে শুরু করেছে দেখলাম গতকালকে। একই সঙ্গে দুখানা শর্টস ছাড়লো একই ভিডিও থেকে, একই না দুটো ভিডিও থেকে। তা মেয়েটি এসে ১ম এই YouTube এর অনেক ব্যাপার খুব সুন্দরভাবে শিখে যাচ্ছে দেখতে পাচ্ছি। মানে আমরা কিন্তু এরকম ১ মাসের মধ্যে এত কিছু শিখিনি, হ্যাঁ? কোথা দিয়ে কি শর্টস ছাড়তে হয়, কিভাবে ব্রড ভিডিও থেকে শর্টস করে শর্টস ছাড়তে হয়, কিভাবে সুন্দরভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে ট্যাগ করতে হয়, আ কিভাবে মেনশন করতে হয়। বাহ! খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর। লিখছে সুন্দর, বলছে সুন্দর, আবহাওয়া সুন্দর। আ অনেকে তো দেখলাম কমেন্টসে বলছে, দেখতেও নাকি সুন্দর। ভাই দেখো, মানুষের আম কথা, তার ভঙ্গিমা এবং বিশেষ করে আ কি বলবো? পরিবেশ মানুষকে কত বদলে দেয়। তো দেখা যাক কে কতটা ভালো, কে কতটা এখানে তার ক্রিয়েটিভিটি দেখাতে এসছে এবং কে কিভাবে কতটা নিজেকে আ ফ্লারিশ করতে পারে। অবশ্যই আমরা বেচুর আ কে সমর্থন জানাই। শুধু বেচুকে এই কথাটাই বলা আছে, বলার ইচ্ছে আমার যে, যে যাই বলুক, তুমি কিন্তু তোমার লক্ষ্যে স্থির থাকো। ভাই যেটা মনে স্থির করে নিয়েছো, একে সাপোর্ট করব তো করো। একে আমি তৈরি করে দেখাবো, নতুন ইউটিউবার করে দেখাবো তো করো। আর নিজের মনের মতো তৈরি করে নাও। কারণ এখন তো আর তোমার চ্যানেলে কেউ ভাগ বসাচ্ছে না। সে তার মতো চ্যানেল তৈরি করছে, তাই না? যে তোমার চ্যানেল নিয়েও চলে যাবে তা তো না। আ তুমিও তার চ্যানেল ধরতে পারবে না। কাজেই যে যার মতো করে চ্যানেল তৈরি করবে। এবং আমরা শুরু থেকেই দেখছি কাজেই একবার যে ভুল মানুষে করে না, ২য় বার আর সেই ভুলটা করে না। কারণ মানুষ তাহলে আবার যে ভুল একজনের ক্ষেত্রে ২য় বার ওই একই ভুল হলে না, সেই লোকটার উপরেই বেশি দোষারোপের চাপ পড়ে। কাজেই আমার মনে হয় না সেই পুরনো ভুলটা আবার রিপিটিশন হবে। এইবার যদি কারো ভুল হয় তাহলে অন্যভাবে হবে। যাই হোক, আমরা বেচুর সঙ্গে আছি। আমরা বেচুর সাপোর্ট করছি। কারণ এই ব্যাপারে জাস্ট এই সাহার ব্যাপারে। যদি বেচুর এখানে ইন্টারেস্ট থাকে তো obviously বেচু এখানে এগোতে পারে। কি বলো তোমরা? ব্যাস এটুকুই আমার বলার আছে। আর কিছু বলার নেই। নেক্সট আবার একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আ বাচ্চাটার ব্যাপারে কিছু বলার নেই। ভাই পিসি এসছে পড়াতে। কাজেই পিসির পড়াটা পিসি পড়া। আমরা দেখব শুধু রেজাল্টটা। ওকে? আ এখনকার জন্য এইটুকু। খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওর সাথে আসবো। আর ভালো লাগলে লাইক, কমেন্টস করবে। নেক্সট ভিডিওর ওয়েট করবে। নতুন সাবস্ক্রাইবার হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।